মানুষ যখন কোরআনের আলোচনা শোনার জন্য, যখন কোনো মানুষ কোরআনের আলোচনা শোনার জন্য কোনো পরিবেশ, কোনো মাজলিস, কোনো মাহফিলে বসে যায়, আর ওই মাহফিলে বসে কোরআন শোনার উদ্দেশ্যে অপেক্ষা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিক দিয়ে তারে ঘিরে রাখে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিক দিয়ে ঘিরে রাখে। এর মধ্যে ফেরেশতারা যখন সারিবদ্ধভাবে ঘিরে রাখে, কিছু ফেরেশতারা আবার আপত্তি জানায় যে ওই লোক তো মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সুতরাং ওকে কেন ব্যারিকেড দিয়ে ধরেছো? ফেরেশতা পাল্টা উত্তর দেয় আর এক ফেরেশতা, যে রবের হুকুম, রবের অর্ডার হলো এই যে মজলিস, এই যে এরিয়া, এই যে সীমানা, এর মধ্যে যারাই আজকে ঢুকবে মাহফিল শোনার উদ্দেশ্যে হোক আর মাহফিল না শোনার উদ্দেশ্যে হোক, বক্তা দেখার উদ্দেশ্যে হোক, কণ্ঠ শোনার উদ্দেশ্যে হোক, কমেডি দেখার উদ্দেশ্যে হোক, নাচ গান, যা কিছু বক্তা আছে হয়তো নাচ গান করে, এজন্য বলছি, যা দেখার জন্য হোক, এই পবিত্র জায়গার মধ্যে যেই ব্যক্তি উঠেছে, যেই ব্যক্তি ঢুকেছে, তার যেই উদ্দেশ্যই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো ওই এরিয়া, ওই স্থান ব্যারিকেড দিয়ে রাখতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, তাই আমরা ব্যারিকেড দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোথায় বসে আছি? ফেরেশতারা বেষ্টন করে রেখে দিয়েছে আপনাকে আমাকে সংরক্ষণ করার জন্য। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন, এই ফেরেশতারা শুধুমাত্র ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকে না, এরা যখন দাঁড়ায়, ভিতরে যত লোক উপবিষ্ট আছে, এই মাহফিল কেন্দ্র করে যত জায়গায় লোকগুলি বসে আছে, দায়িত্বরত আছে, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাগফিরাত কামনা করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। আপনার আমার জিন্দেগির গুনাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এইটা তারা সব সময় কামনা করতে থাকে। তাহলে আপনি আমি জিম্মায় আছি ফেরেশতাদের, আবার তারা আপনার আমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এমন একটি সুন্দর পরিবেশ। আমরা কি খুশি নাকি নারাজ? খুশি নাকি অখুশি? 3-4 জনে খুশি, বাকিরাও খুশি। কি বলেন? আমরা কি খুশি না বেজার? একজন, এক গ্রুপ, এক গোষ্ঠী কিন্তু খুব নাখোশ হয়ে গেছে, খুব অখুশি হয়েছে, খুব রাগ হয়ে গেছে, গোসা হয়েছে। তিনি কে? শয়তান। এজন্য কোরআন আলোচনা শুরুর আগে, কোরআনের মাজলিসে কথা বলা শুরুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোন কোরআনের পরিবেশ তোমাদের শুরু হয়, যখন কোন কোরআনের মাজলিস শুরু হয়, যখন কোন কোরআনের তেলাওয়াত শুরু হয়, তখন তোমরা ওই যে ব্যক্তি ভালো কাজ পছন্দ করতে পারে না, যে ভালো কোনো কথা শুনতে পারে না, কোরআনের আলোচনা শুনলে যার গাত্র দেওয়া শুরু হয়ে যায়, কোরআনের আলোচনা শুনলে যার পেটে ব্যথা শুরু হয়ে যায়, মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, এই সমস্ত শয়তান, এদের জন্য তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাও, মিনাশ শাইতানির রাজিম। কি আমার বানানোর কথা নাকি? কে বলছে? কোরআন। কোরআন বলছে। সুতরাং আপনাকে আমাকে ধোঁকা দিতে পারে, আপনি আমি এইখান থেকে, এই মজলিস থেকে শয়তানের ধোঁকায় উঠে চলে যাব, নাকি আল্লাহর কথা অনুযায়ী বসে বরকতপূর্ণ জায়গায় বসে বরকত হাসিল করব? কি বলেন? চলে যাব নাকি বসে থাকবো? ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ আমরা খুব সময় নিব না, আমরা আপনাদের সামনে কিছু কথা, ছড়ানো ছিটানো কিছু কথা আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। সহযোগিতা লাগবে আপনাদের। মেহমান দাওয়াত দিয়ে যদি মেজবান না থাকে, মানে যে বাড়িতে মেহমান গেছে, যে দেখলো দরজায় লক, তালা মারা, তাহলে মেহমানের অবস্থা কি হয়? ওই পথ থেকেই ফিরে যাওয়া লাগে, ঠিক না? তা আপনারা হলেন মেজবান, তার মানে দাওয়াত দিয়েছেন, আর দাওয়াতি মেহমানদের রেখে আপনারা যদি চলে যান, আর
আর এই দাওয়াতি কি উদ্দেশ্যে? কোরআনের মহব্বতের উদ্দেশ্যে, কোরআনের কথা শোনার উদ্দেশ্যে। সুতরাং এই মেহমানকে রেখে যদি আপনি আমি চলে যাই, নিশ্চিত ওভার নিশ্চিত সেটা হলো অবশ্যই বুঝতে হবে এখানে আপনার আমার অন্তরঙ্গ একজন বন্ধু আছেন, তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর দুশমন শয়তান বাবাজি। সুতরাং আপনি আমি গোলামি দুই ধরনের। কয় ধরনের? গোলামি দুই ধরনের। একটা হলো শয়তানের গোলামি, আর একটা হলো আল্লাহর গোলামি। তাহলে আমরা গোলামি করতে চাই কার? দাস হতে চাই কার? বান্দা হতে চাই কার? যদি সেই আল্লাহর বান্দা হতেই চাই, তাহলে শয়তানের ধোকায় পড়ে আল্লাহর কথা বাদ দিয়ে উঠে চলে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদের বেশিক্ষণ রাখবো না, তবে শেষ করার আগে যাব না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারবো তো? হাত জায়গায় যা হবে আগে হবে, তিতা মিঠা যা হোক ইনশাআল্লাহ। এই জায়গা থেকে হাত কে নামায়, যার যার মনে দুর্বলতা আছে, আল্লাহ হাফেজ, আপনারা আগে থেকেই চলে যেতে পারেন। কারণ হচ্ছে আগে তিতা পরে মিঠা। লিল্লাহি তাকবীর। আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে, সুতরাং হাত জাগান, চলে যাবেন না কেউ ইনশাআল্লাহ। শেষ না করে আমরা এই ময়দান ত্যাগ করব না। আল্লাহর ফেরেশতাদের ভিডিও ক্যামেরায় কিন্তু লোড হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, ভিডিও করা হয়েছে, সেভ করা হয়েছে। কিয়ামতের দিন কিন্তু শো করা হবে, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীদের জন্য এমন একটি গ্রন্থ দান করে দিলেন, নাজিল করে দিলেন, যা ধরলেও সওয়াব, যার দিকে তাকালেও বরকত, যার দিকে তাকালেও রহমত, আর যা আমল করলে মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। ঠিক না? আমরা সেই কোরআনের আলোচনা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইলা আখিরিল আয়া। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, সে হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহকে ভয় করলে সম্মান ইজ্জত বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর আল্লাহর কোরআন, আল্লাহর জীবন আদর্শ, আল্লাহর রাসূলকে যদি কেউ অবমাননা করে, তাকে ক্ষমতার মসনদ থেকে কান ধরে টেনে নামিয়ে অপবিত্র জায়গায়, নোংরা জায়গায় নিক্ষিপ্ত করতে আল্লাহর সময় লাগে না। আবু জাহেলকে চেনেন আপনারা? আবু জাহেল ছিল আবুল হেকাম নাম করে, বুদ্ধিজীবীদের পিতা, জ্ঞানীদের পিতা, বিজ্ঞানীদের পিতা বলে গোটা আরব সমাজ তাকে সম্বোধন করত, তাকে জানতো, সম্মান করত, ইজ্জত করত। কিন্তু যখন কোরআনুল কারীম নাজিল হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, বিরোধিতা শুরু করে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজ্ঞানীদের পিতা নাম পাল্টিয়ে বলে দিলেন মূর্খদের পিতা। কি বললেন? মূর্খদের পিতা, শুধুমাত্র কোরআনের অবমাননা করার কারণে। আর এদিকে দেখেন পাল্টা, ওমর ছিল কি? রাসূলকে হত্যা করতে গিয়েছিল, আমরা জানি না? রাসূলকে হত্যা করতে গেলেন, তিনি যে হত্যা করার পরিবর্তে নিজের মাথা নত করে দিয়ে ইসলাম কবুল করলেন, কোরআন কেমন ভাবে গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় তাকে টেনে নিয়ে গেলেন। সম্মান ইজ্জত তার আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। লাউ নাবিয়্যা বাদি, যদি কোনো নবী আসতো, লাউ কানা নাবিয়্যা বাদি, আমার পরে যদি কোনো নবী আসতো, সে হতো লাকানা ওমর, সে হতো ওমর। সুবহানাল্লাহ। আরেকবার বলতে পারলেন না? যেই ওমর ছিল রাসূলকে হত্যা করবে, যেই ওমর রাসূলের গর্দান নেওয়ার জন্য ছুটে এসে
এসেছিল খোলা তরবারি হাতে নিয়ে, সেই ওমর তরবারি ফেলে দিয়ে রাসূলের সামনে মাথা নত করে দিয়ে ইসলাম গ্রহণ করেছেন আর বলেছেন, হে রাসূল আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করলেন ওমর। ইসলাম গ্রহণ করার পর থেকে তার ভূমিকা ইসলামের জন্য যতটুকুন করেছেন এজন্য খুশি হয়ে গেছেন কে? তার সম্মানও আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। হযরত ওমর ছিল দাগড়া যুবক, দাগড়া পুরুষ, সিংহ পুরুষ, যার নাম শুনলে মানুষ কম্পন শুরু হয়ে যেত, কলিজা শুকিয়ে এতটুকুন হয়ে যেত, হাতের মুঠোয় চলে আসতো। সেই ওমর যখন ইসলাম